আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আপনারা দেখতেছেন দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিও, একবার আপলোড দিচ্ছি দেশ স্বাধীন হওয়ার পর। এই ভিডিওটা হলো 16ই জুলাইয়ের, সেদিন ছিল জান্নাতের মানে আমার বেআইনের বার্থডে। সো তার বার্থডে উদযাপন করার জন্য 15 তারিখ রাত 11টার সময় বের হয়ে গিয়েছিলাম কেক কেনার জন্য। প্রথমত আমি ছিলাম অসুস্থ, তারপর রাত 11টার সময় দেখি সব দোকান বন্ধ করে দিয়েছে। তার জন্য যে আমি কোনো কিছু কেনাকাটা করব সেই সুযোগও পাইনি। পরে চারকোনার ছোট্ট একটা কেক পেয়েছি, দেন সেই কেক নিয়েই বাসায় চলে এসেছি। যতই হোক একটা মাত্র বেআইন আমার, তাকে শুধু কেক খাওয়াইলে হয়, তার সাথে তো কিছু গিফটও করতে হয়। দেন একটা জুয়েলারির দোকান দেখি বন্ধ করে দিবে খুব কষ্টে তাকে দিয়ে আবার দোকান খোলায় ভিতরে প্রবেশ করলাম। দেন ঘুরতে ঘুরতে কোনো কিছু চয়েস হয় না পরে একটা ঘড়ি পছন্দ হলো। ঘড়ি পছন্দ হয়েছে ভালো কথা, কিন্তু আমার বেআইন তো অনেক মোটা মানুষ, তার হাতে তো সব ঘড়ি থাকবে না। মোটা বলতে আমি আবার অনেক মোটা তাকে বুঝাই নাই, সে এতটাই স্বাস্থ্যবতী যে কোনো জিনিস তার হাতে চুরি কিনতে গেলেও মাপের পাওয়া যায় না, হাত থেকে খুলে পড়ে যায়। তাই ঘড়িটা কিনে আবার আমার হাতের মাপেই কাটাই নিয়েছিলাম, যদিও তারপরও তার হাতে একটু লুজ হয়েছে। তাইলে আপনারা ভাবেন সে কতটা স্বাস্থ্যবতী। যাই হোক, ঘড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, সাথে ভাবি ছিল, তারও অনেক পছন্দ হয়েছিল। সুন্দরভাবে প্যাকিং করে নিয়ে এসেছি। এরকম বেআইন সে কোথায় পাবে বলেন? একে তো অসুস্থ, গায়ে জ্বর, তার ভিতরে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে তার বাসার সামনে চলে গিয়েছি তাকে বার্থডে উইশ করার জন্য। সে আমার বার্থডেতে যেমন রাত 12টায় উইশ করেছিল, আমারও খুব ইচ্ছে তাকে রাত 12টায় উইশ করব, কিন্তু দুঃখের বিষয় তার বাসার সামনে 11টা 40-এ চলে গিয়েছিলাম। দেন ভাইয়া ভাবি আমি সবাই মিলে সেই 20টা মিনিট তার বাসার সামনে দাঁড়িয়েছিলাম। তাই 12টা বাজার ঠিক 1 মিনিট আগেই আমরা খুব চুপিসারে আস্তে আস্তে বাসার মেন গেট আগে থেকে খুলে রাখতে বলেছিলাম আমার ছোট্ট বেআইনটিকে, সে আগে থেকে গেট খুলে রেখেছিল। অ্যান্ড 11টা 59 মিনিটেই আমরা তার বাসার সামনে চলে এসেছি। কিন্তু সবথেকে মজার কাহিনী হলো আমরা যেতে যেতে দেখি সে ওয়াশরুমে চলে গিয়েছে, তাই একেবারে ওয়াশরুমের দরজার সামনেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম, আর সে বের হওয়ার সাথে সাথে আমি তাকে উইশ করে ফেলেছিলাম হ্যাপি বার্থডে বলে। সে তো পুরাই অবাক, কারণ আজ পর্যন্ত কেউ এরকম বার্থডে উইশ পাইছেন কিনা জানি না, যে ওয়াশরুম থেকে বের হয়ে দেখতেছেন কারো একজনের হাতে অনেক গিফট এবং আপনাকে বার্থডে উইশ করতেছে। জাস্ট ইমাজিন, আপনি ভাবেন। থাক, বেশি ভাবতে হবে না, কারণ আপনার বাসায় আমার মতো বেআইন নাও থাকতে পারে আর এভাবে উইশ নাও করতে পারে। যাই হোক, আমরা ছোটোখাটো একটা যতটুকু আয়োজন করতে পেরেছি তাই নিয়ে তার সামনে হাজির হয়ে গিয়েছি এবং ছোট্ট একটা কেকের জন্য বড় একটা ছুরি তাকে ধরিয়ে দিয়েছিলাম, বাট সেই ছুরির ভার সে বহন করতে পারেনি, তাই তাকে আবার ছোট্ট একটা ছুরি দেওয়া হয়েছে কাটাকাটির জন্য। আর ওইদিকে আন্টি তার মেজো মেয়ের জন্য মেজো কন্যা খুব পায়েস খেতে পছন্দ করে, তাই তার বার্থডে উপলক্ষে আন্টি রাত 12টার সময় গিয়েছে পায়েস রান্না করতে, আর তার জন্য খুব সুন্দর করে পায়েস রান্না করে নিয়ে আসছে। পায়েসটা তো অনেক টেস্টি ছিল। দেন যে জিনিসগুলো আমরা নিয়ে গিয়েছিলাম সুন্দরভাবে সাজিয়ে তার সামনে দিলাম। পরে একে একে ভাইয়া ভাবি সুমাইয়া আন্টি মামাও সেদিন ছিল বাসাতে, সবাই মিলে তাকে একটু একটু করে কেক খাইয়ে দিল। আনন্দ মানেই হলো আনন্দ। আনন্দ করতে হলে যে বড় কোনো প্রোগ্রাম করতে হবে এমন কিছু নাই। এই যে ছোটোখাটো আমরা যতটুকু করেছি তাতে কিন্তু সেও প্রচুর পরিমাণে খুশি হয়েছিল, আমরাও খুব খুশি ছিলাম, কারণ ছোটোখাটো জিনিসের ভিতরেই যারা আনন্দ খুঁজে পায় তারাই প্রকৃত মানুষ। যাই হোক, এগুলো নিয়ে কথা আর নাই বলি। দেন তাকে গিফট নিয়ে গিয়েছিলাম, সে ফার্স্টে দেখে নাই, সে গিফটের প্যাকেটটাও খোলে নাই, সে বুঝতে পারে নাই যে এরকম সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করতেছে। দেন আমি যখনই ঘড়িটা বের করলাম সে সাথে সাথে হাতটা বাড়িয়ে দিল, কারণ সে ভেবেছে সেটা তার জন্যই এনেছি। যদিও সে অনেক আগে আমাকে বলেছিল সে আমার কাছ থেকে কোনো কিছু চায় না, শুধুমাত্র একটা ঘড়িই চায়। সো এই কথাটা আমার মাথা থেকে চলে গিয়েছিল, কিন্তু গিফট কিনতে গিয়েই তখন কথাটা মাথায় এসেছিল। যে যাই বলুক না কেন, এরকম ছোটোখাটো সারপ্রাইজ আমার যেরকম দিতেও ভালো লাগে, আমার ছোটোখাটো সারপ্রাইজ পাইতেই ভালো লাগে। এর ভিতরেই আমি অনেক অনেক আনন্দ পাই। ভাবছিলাম অবশিষ্ট কেকটা একা একাই খাবো, কিন্তু যখনই উঠে চলে যাচ্ছিলাম তখনই জান্নাত আবার বলতেছিল অন্তত কেক আর পায়েসটা আবার খাওয়াই দিয়ে যাও। কি লেভেলের সুসা হইলে মানুষ এরকম করতে পারে। যাই হোক, তাকে অপমান নাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্বাধীন বাংলার আগের ভিডিওটা পরে পেয়ে আপনাদের কেমন লাগতেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।